শুরুতেই আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পদ্মবিভূষণ পুরস্কার 2026। তো এইখানে ডিটেলসে একটু জেনে নিই, তারপরে কিন্তু আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো এইখানে বলা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। তো এই যে পদ্মবিভূষণ, এটা কিন্তু ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। তো পদ্মবিভূষণ প্রাপকের ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। তো এই যে পদ্মবিভূষণ যে প্রাপকদের, তাদের কিন্তু রাষ্ট্রপতির দ্বারা একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। তো এই যে পদ্মবিভূষণ, এটি কিন্তু 1954 সালের 2রা জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়। মর্যাদাক্রম অনুসারে পদ্মবিভূষণের স্থান হলো ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। এই বছর কিন্তু 5 জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তাদের নামগুলো আমরা সরাসরি দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো 26শে জানুয়ারি 2026 কিন্তু এই তোমাদের পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। সেই নামগুলো কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি, নাম, ক্ষেত্র এবং দেশ ও রাজ্য। তো এইখানে সরাসরি দেখতে পাচ্ছ ধর্মেন্দ্র সিং দেওয়াল, এটি কিন্তু মরণোত্তর এই একজন শিল্পপতি ছিলেন। কোন রাজ্যে বসবাস করছিলেন? মহারাষ্ট্রে। ক্লিয়ার? কেটি থমাস, তো এই কেটি থমাস হচ্ছে ক্ষেত্র হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স, কেরালা। কেরালা রাজ্যই কিন্তু এই কেটি থমাস ব্যক্তির বাড়ি ছিল। তারপরে এখানে কী বলা হচ্ছে, এন রাজম, ইনিও কিন্তু একটি শিল্পপতি ছিলেন, বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। পি নারায়ণ, সাহিত্য ও শিক্ষা, বাড়ি কিন্তু কেরালায়। এবং ভিএস অচ্যুতন্দ্রন, এটিও কিন্তু মরণোত্তর বা মৃত্যুবরণ করেছে, এটাও পাবলিক অ্যাফেয়ার্স, এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, এইবার আমরা সরাসরি দেখে নেব। প্রথমেই আমরা পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা আমরা সরাসরি দেখে নিলাম। এইবার আমরা একটু ডিটেলসে দেখে নেব পদ্মভূষণ পুরস্কার 2026। তো এইখানে সরাসরি কি উল্লেখ করা আছে, বলা হয়েছে পদ্মভূষণ হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। এটি কিন্তু 1954 সালের 2রা জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মানগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মানের স্থান হলো ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে ও পদ্মশ্রী আগে। জাতি, পেশা, অবস্থান ও লিঙ্গ পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। তো এই বছর কিন্তু 13 জনকে পদ্মভূষণ পুরস্কারিত ঘোষণা করা হয়েছে। তো সেই প্রাপকদের নামগুলো কিন্তু আমরা সরাসরি এখানে একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি কিন্তু 13 জনের নাম আমরা এখানে উল্লেখ করেছি। নাম হলো অলকা ইয়াগনিক, ক্ষেত্র হচ্ছে শিল্প, মহারাষ্ট্রে বাড়ি। ভগৎ সিং কোশারি, পাবলিক অ্যাফেয়ার্স, উত্তরাখণ্ড বাড়ি। কার্লিপাট্টি রামাস্বামী বা পাল্লানিস্বামী, চিকিৎসা, ক্ষেত্র হচ্ছে চিকিৎসা, ইনি একজন চিকিৎসক ছিলেন, বাড়ি হচ্ছে তামিলনাড়ু। তারপরে আমরা দেখে নেব মামুট্টি, ইনি একজন শিল্পপতি, এনার বাড়ি হচ্ছে কেরালায়। নুরি দত্ত টুডি, চিকিৎসক, মার্কিন যুক্তরাষ্ট্র। পীযূষ পাণ্ডে, মরণোত্তর, ইনি একজন শিল্পপতি, মহারাষ্ট্র থেকে বিলং করছেন। SKM মালায়ানন্দন, পাবলিক অ্যাফেয়ার্স, তামিলনাড়ু। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে শতধানী আর গণেশ, শিল্পপতি, কর্ণাটক, তাহলে কর্ণাটক থেকে কিন্তু বিলং করছেন। শিবু সোরেন, মরণোত্তর, এটা পাবলিক অ্যাফেয়ার্স, ঝাড়খণ্ড। উদয় কটক, তো এই উদয় কটক আছে বাণিজ্য শিল্পপতি, মহারাষ্ট্র। VK মালহত্ত, মরণোত্তর, পাবলিক অ্যাফেয়ার্স, দিল্লি। এবং ভেল্লোপল্লী নাটেশন, পাবলিক অ্যাফেয়ার্স, কেরালা। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে বিজয় অমৃতরাজ, খেলাধুলো, মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো 2026 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? 120, 131, 141, 105। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 131। তাহলে 2026 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? মনে রাখবেন 131 জনকে কিন্তু পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হলো 2026 সালে কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? 5, 7, 9, 10। তো 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 5 জন। তাহলে পদ্মবিভূষণ পুরস্কার কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে? মনে রাখবেন 5 জনকে দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো 2026 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপকের সংখ্যা কত? 100, 113, 120, 130। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 113। তাহলে 113 জনকে কিন্তু পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন হলো 2026 সালে কতজন ব্যক্তি মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন? তো 10 জন, 12 জন, 16 জন, 20 জন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 16 জন। তাহলে 2026 সালে কতজন মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন? মনে রাখবেন 16 জন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন হলো 2026 সালে পদ্ম পুরস্কারের তালিকায় কতজন নারী অর্থাৎ ওমেন অ্যাওয়ার্ডস অন্তর্ভুক্ত আছেন? 10 জন, 15 জন, 19 জন, 25 জন। তো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 19 জন। তাহলে এই যে 2026 সালে পদ্ম পুরস্কার তালিকায় কতজন নারী অন্তর্ভুক্ত আছেন? মনে রাখবেন 19 জন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব। 6 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হচ্ছে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? কুমার সানুকে, ধর্মেন্দ্র সিং দেওয়াল, রবিচন্দ্র অশ্বিন, এমটি বাসুদেবন নায়ার। তো 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মেন্দ্র সিং দেওয়াল। 7 নম্বর প্রশ্ন হলো 2026 সালে কোন ক্ষেত্র থেকে সর্বাধিক সংখ্যক পদ্ম পুরস্কার বিজয়ী হয়েছেন? শিল্প, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জননীতি। তো 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বি অ্যান্ড সি। ঠিক আছে, সমাজসেবা এবং বিজ্ঞান ও প্রকৌশল থেকে কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক সংখ্যক পদ্ম পুরস্কার বিজয়ী হয়েছেন। নেক্সট দেখে নেব অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে 2026 সালে কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক পদ্ম পুরস্কার প্রাপক রয়েছেন? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন দেখে নেব। তো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কত সাল থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1950, 1952, 1954, 1956। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1954। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কে 2026 সালে পদ্ম পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন? তো এই 2026 সালে কে পদ্ম পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু এই পদ্ম পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন, মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন হলো পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ কোনটি? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পদ্মবিভূষণ। তাহলে এই যে পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ কোনটি? মনে রাখবেন পদ্মবিভূষণ। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্ন হলো প্রতি বছর কত তারিখে পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, প্রাককালে। তো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 26শে জানুয়ারি, প্রাককালে কিন্তু এই তারিখেই কিন্তু পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের কে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ এবং ভারতরত্ন 4টি পুরস্কারই পেয়েছেন? সত্যজিৎ রায়, বিসমিল্লাহ খান, ভীমসেন যোশী, উপরের সকলে। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সকলে। তো এই যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলো কিন্তু এই পদ্মশ্রী পুরস্কারও পেয়েছে, পদ্মভূষণও পেয়েছে, পদ্মবিভূষণ এবং ভারতরত্নও কিন্তু পেয়েছে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন হলো
পদ্ম পুরস্কার কে প্রদান করেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন হলো পদ্ম পুরস্কার কয়টি প্রধান বিভাগে দেওয়া হয়? পদ্ম পুরস্কার কয়টি প্রধান বিভাগে দেওয়া হয়? 2টি, 3টি, 4টি, 7টি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি।